কার কাছে ওকে রেখে যাব? ওকে যদি বাঁচাতে না পারি তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। যেমন করে হোক এই শিশুকে আমার বাঁচাতে হবে। এই ভগবান, তুমি আমাকে একটি পথ দেখিয়ে দাও, একটি পথ দেখিয়ে দাও। আমি কার কাছে ওকে রেখে যাব? আমি ওকে কার কাছে রেখে যাব? আমি ওকে কার কাছে রেখে যাব? আমি ওকে কার কাছে রেখে যাব? खूबसूरत का बच्चा लिए अभी हर कुल विपद কি রে বেটা, তুই এই জলে কি করছিস? আরে তোর বল, শিগগির বল। হ্যাঁ বলছি সর্দার। এক শয়তান ওর পিতাকে হত্যা করে ওর মাকে রেখেছে অন্ধকার কারাগারকে বন্দি করে। আর এই নবজাত শিশুকে নির্যাত করে হত্যা করতে চেয়েছিল। তাই আমি ওকে কোন রকম নিয়ে পালিয়ে এসেছি সর্দার। নাও সর্দার, তুমি ওকে বুকে তুলে নাও। যেমন করে হোক ওকে তুমি মস্ত বড় যোদ্ধা বানাবে, জানে যাতে ও যেন তার পিতার হত্যার প্রতিশোধ নিতে পারে। নাও সর্দার, ওকে তুমি বুকে তুলে নাও। আরে বুদ্ধা বেটা, আমি সবাই বুঝতে পেরেছি। দে ওকে আমার কাছে দে, আমি লোক হর লাল মিত্র করো। হে ভগবান, আমি আশীর্বাদ প্রতিশোধ নিতে পারে, প্রতিশোধ নিতে পারে। আমি লোক হর পিতা জানে কালকে জানে তো থাম করে দিব চাই। চল বেটা চল, তুই আমার ঘর মে চল, তুই আমার ঘর মে সাবাস লেখা সাবাস। চালাও আবার যুদ্ধ চালাও, চালাও বলছি। এবার কে তোমাকে রক্ষা করবে? এবার তুই আমাকে ক্ষমা করে দে রাখা। যাও, এবার তোমাকে আমি ক্ষমা করলো, কিন্তু আর কখনো তোমাকে আমি ক্ষমা করবো না। কি লেখা? চল বেটা আমার ঘর মে চল। ওই ওই তোমার বেগম কাছে
বলো বলো খুকা বলো আয় রে খুকা তুই আমার মুখে কি আমাকে তুই ধরা দেবে না বেগম তুই আমাকে স্বামী বলে ডাকবে না খুকা আমি তো তোর আশ্রয়ে দাতা পিতা আমাকে তুই গরিব বলে তুই আমাকে ঘৃণা করছিস কে কে ওখানে খাচ্ছে আমার মন বলছে সেও আমার মতো আপনজন হারিয়ে এই পথে পথে ঘুরে বেড়াচ্ছে এই তো আমি পেয়েছি কে আপনি এই তো আমার হারানো মালিক আমি খুঁজে পেয়েছি আমার ও খোদা হে আমি কি দেখছি আমার পিতাও হয়তো ওনার মতো পাগল হয়ে ধারে ধারে ভিক্ষে করে বেড়াচ্ছে বলুন কে আপনি আর কেনই বা আপনার এই অবস্থা তুমি বলতে পারো বাবা আমার বেগম আর কুখা কেমন আছে আমি কতদিন যাবত ওদেরকে কুস্তে কুস্তে আমি পাগল হয়ে গেছে আমি যে ক্ষুধার ঝালায় আর পথ চলতে পারছি না তুমি আমাকে কিছু পয়সা দেবে বাবা আমাকে কিছু পয়সা দাও সে কয়েকদিন যাবত আমি কিছুই খাইনি ক্ষুধার ঝালাছি আমি আর সইতে পারছি না ও খোদা আমার কাছে তো কোনো পয়সা নেই বাবা দাও না বাবা আমি মুড়ি কিনে দেখিবি আমি কিছু হাঁটতে পারি ও খোদা এই পৃথিবীটা কি শুধু অমানুষ দ্বারাই পরিচালিত হবে তুমি কি এই পৃথিবীতে মানুষ বলতে কাউকে রাখবে না ধনীদের গরিবদের কাছে ধনীদের লাঞ্ছনা কোনোদিন শেষ হবে না গরিব কি কোনোদিন তার ন্যায্য বিচার পাবে না এই যুগের কাহিনী কি শুধু গরিবের কান্না দিয়ে পরিচালিত হবে গরিবের কান্না দিয়ে পরিচালিত হবে শেষ হবে না শেষ হবে না খোদা যেও না বাবা তুমি যেও না যাবে তো আমার মনে বলছে সেও আমার মতন কাউকে হারিয়ে মনে 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 ঘুরে নইলে তার মগে দিয়ে কেন এমনই কথা সে বলতে পারলো এই তো শুরু হয়েছে গরিবের খান্না গরিবের খান্না পুত্র ফয়সাল বলুন আব্বা আমি ভাবছি আমি তোমার কাছে কিছু প্রয়োজনে কথা বলবো আব্বা হুজুর বলুন আপনি কি বলবেন আপনি বলুন আব্বা হুজুর আমি বলবো মানে
আমি কিছুদিনের জন্য প্রাসাদের বাইরে চলে যাব। আপনি কবে রওনা হবেন আব্বা হুজুর? আমি আশা করি আমি আসার পর্যন্ত তুমি সকল প্রজাদেরকে তুমি সুখ শান্তিতে বসবাস করতে দিবে। তোমার কোনো কার্যকলাপে যাতে কোনো প্রজা কষ্ট না পায় রে পুত্র। আর তোমার এই রাজ পরিচালনা করায় কোনো ত্রুটি যাতে না হয়। আপনার আদেশ আমি অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করবো আব্বা হুজুর। তাহলে আপনি কোন দিন রওনা হবেন আব্বা হুজুর? আমি আগামী কল্লই রওনা হব প্রাসাদের বাইরে। শোনো পুত্র, আসো বাবা ফয়সাল, আমাকে তুমি যাওয়ার প্রস্তুতি করে দাও। চলুন আব্বা হুজুর। আসো বাবা, চলো আমরা এখন বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন আব্বা। শোনো বাবা ফয়সাল, এই লাখো লাখো প্রজারা সকলেই কিন্তু তোমার মুখ প্রাণে তাকিয়ে থাকবেই। আমার তোমার ব্যবহারে আমার কোনো প্রজা যাতে কষ্ট না করে এই অদালতকে তুমি পালন করবে বাবা। দোয়া করবেন আমার জন্য আব্বা হুজুর। তবে আসো বাবা, তুমি বসো সিংহাসনে, তুমি ধারণ করো এই রাজশাহী মর্যাদা। ওঠো বাবা। বসো বাবা সিংহাসনে, ধারণ করো তুমি সেই রাজ মুকুট। দেখো গো প্রজা সাধারণ, আজ আমার ফয়সালকে দেখতে কেমন সুন্দর দেখা যাচ্ছে। সবাই তোমরা আমার ফয়সালের জন্য আশীর্বাদ করো। আমার সন্তান যে সুযোগ্য সন্তান সিংহাসনে বসেছে। আব্বা হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন আব্বা হুজুর। আমি যেন আপনার আদেশ অক্ষুণ্ণ রাখতে পারি আব্বা হুজুর। হ্যাঁ বাবা ফয়সাল, আমার জন্য আপনি দোয়া করবেন আব্বা হুজুর। হ্যাঁ বাবা ফয়সাল, আমি খোদা রাব্বুল আলামিনের কাছে এই আশীর্বাদ চাচ্ছি যে আমার ফয়সাল এই সারা রাজ্যের কোনো প্রজাদের সুখে সুখী থাকেই, প্রজাদের দুঃখে যে দুঃখী থাকেই। বলার মতো নয় ভাইজান। ভাইজান আমি কথা বলতে চাই। বল বল। আমি বলতে চাই আমার সখীকে নিয়ে আমি একটু বাগানে বেড়াতে যাব। অনেক দিন ধরে বাগানে আমি যাই না, বলো না ভাইজান। সাথী, তুই যে আমার একটি মাত্র বোন, তুই এখন বড় হয়েছিস, তোকে নিয়ে যে আমার ভীষণ ভয় হচ্ছে সাথী।
তোকে কেমন করে আমি প্রাসাদের বাইরে যেতে দেই বোন? ওরে বোন, ভাইজান, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কোনো ভয় নেই ভাইজান, আমি যাব আর আসবো। দাও না ভাইজান আমাকে যেতে। তোকে যে আমি বুঝাতে পারলাম না রে বোন, কিন্তু যা, শীঘ্রই এসে পড়বে কিন্তু। হ্যাঁ, আমি শীঘ্রই এসে যাবো। ভাইজান, ভাইজান, হ্যাঁ বল সখী। বলবো? হ্যাঁ বল। কি বলবো বলো? আমি তো বাগানে যাব, পরে এসে সব বলবো, ঠিক আছে? হ্যাঁ যা। যাই। আর শোন সাথী, শাহজাদা বিচার গরিবের প্রাণে কোনোদিন শান্তি আসবে না। গরিব কি শুধু কেঁদেই যাবে, কেঁদেই যাবে। গরিব কি কোনোদিন শান্তি খুঁজে পাবে না শাহজাদা। কে তুমি বৃদ্ধ? আর কেন এবার তুমি এভাবে চিৎকার করছো? তোমার কি হয়েছে? কি আর বলবো শাহজাদা, কি আর বলবো। আপনার ওই সেনাপতি আমার মেয়েকে আমার বাড়ি থেকে জোর করে ধরে এনেছে। তার উপযুক্ত বিচার আপনি করুন শাহজাদা, করুন। আমার একটি মাত্র মেয়ে, তার উপযুক্ত বিচার আপনি করুন শাহজাদা, করুন। আপনার মেয়ে আর এই হজগতে নেই। আপনার এই মেয়েকে আর কোনোদিন আপনি খুঁজে পাবেন না। না, 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 তুমি আমাকে খুন করেছ। দেখি আমার মেয়ের কণ্ঠের হাত তোমার কাছে আসলো কি করে? তুমি আমার মেয়েকে খুন করেছ, বলো কেন? কেন? জবাব দাও, জবাব দাও, কেন আমার মেয়েকে খুন করেছ? আপনি আমাকে মিথ্যে সন্দেহ করছেন। আমি আপনার মেয়েকে কোনোদিন খুন করিনি। আমি যখন ও চিৎকার চেঁচামেচি করেছিল, তখনই আমি ছুটে যাই ওই বনের পাশে, গিয়ে দেখি ওর বুক দিয়ে আর পাশে হাড় কানা পড়ে আছি। তাই তো আমি সঙ্গে করে নিয়ে এলাম। আমাকে ভুল বুঝবেন না। মিথ্যে কথা। ফেলে দাও। তুমি আমার মেয়েকে খুন করেছ। আপনি আমার এর উপযুক্ত বিচার করুন শাহজাদা, বিচার করুন। কোথায় কোথায় শাহজাদা? এই শয়তানি আপনার মেয়েকে খুন করেছে। সেনাপতি, এই ডাকাত এই মেয়েকে খুন করেছে, তার কোনো প্রমাণ দেখাতে পারবে? নিশ্চয়ই শাহজাদা। এই শয়তান যদি এই মেয়েকে খুন না করে থাকে, তাহলে কেমন করে এই মেয়ে কণ্ঠের হার এই শয়তানের কাছে এলো? আর প্রমাণ এই নিন শাহজাদা, একটা পত্র। দেখুন এতে কি লেখা আছে দেখি। বাবা, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম বলে আজকে এই সমাজে প্রতারকদের কাছ থেকে আমি রেহাই পেলাম না।
আমরা গরিব বলে স্বাধীনভাবে আমরা চলতে পারলাম না। এই যুগের গরিব মানুষগুলো কোনোদিন ন্যায্য বিচার পেল না। যদি বিচারই পাবে তাহলে গরিবের অন্যায়গুলো কিন্তু কেন দিন দিন বেড়েই চলছে? কেন এই ডাকাত আমার সতীত্ব কেড়ে নিল? আমি সতীত্ব ধরে রাখতে পারলাম না বলে আমি আত্মহত্যায় বেছে নিলাম। ইতি বলকি এই হত্যা করেছিস এই গরিব বাজার দেখে। সেদিন আমি তোকে ক্ষমা করেছিলাম, কিন্তু আজ আমি তোকে ক্ষমা করব না। আপনি বিশ্বাস করুন শাহজাদা, আমি ওই মেয়েকে খুন কখনো করিনি। ওই মেয়ে বিচার পাবে বলে আমি নিয়ে এসেছিলাম আপনার এই রাজ দরবারে, কিন্তু সবই যে আমার ব্যর্থ হয়ে গেল। আমি মনে করেছিলাম শাহজাদার কাছে গেলে হয়তো ওই মেয়ে তার ন্যায্য বিচার পাবে, কিন্তু না, সবই যে আমার ব্যর্থ হয়ে গেল। ইচ্ছে আপনি তাই করুন শাহজাদা, তাই করুন। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। শোনেন সেনাপতি, ওকে চাবুক মেরে ওর দেহটাকে গলির সাথে মিশিয়ে দিবে। আগামীকালকে আমি রাজপথকে গলি করে আমি হত্যা করব। চালাও তোমার চাবুক। বল কেন এই মেয়েকে খুন করেছিস? বল তুই কেন এই মেয়েকে দর্শন করে মেরেছিস? সেনাপতি সাহেব, বন্ধ করুন আপনার এই চাবুকি বন্ধ। আমি যে আর আপনার এই চাবুকের আগা আমি যে আর সহ্য করতে পারছি না। সইতে পারছিস না? হ্যাঁ, সইতে পারছিস না? বল, সত্য করে বল, কেন এই মেয়েকে খুন করেছিস? কেন মেরেছিস ওই মেয়েকে? বল, কেন এই মেয়ের ইজ্জত করে নিয়েছিস? এই গরিব মানুষের ইজ্জতটা তুমি লুটে নিয়েছো। কে তুমি মা?
তুমি কেমন করে জানো ওই ডাকাত আমার মেয়েকে খুন করেনি? আমি নিশ্চয়ই জানি। আমি যখন আমার সখীর সাথে বাগানে বেড়াতে গিয়েছিলাম, এমন সময় আমি শুনতে পাই নারীর কণ্ঠর সুর। তখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার পাচ্ছিল। তখনই আমি ছুটে যাই। ওই ফুলের গাছের লুকিয়ে আমি পথের পানি দেখতে পাই গাছে। আর কিছু দূর যেতে আমি দেখতে পাই ওই জানোয়ার তখন দৌড়িয়ে পালিয়ে যাচ্ছিল জাহাপনা। ওই শয়তানটা ধরা পড়ার পরে আমাকে চাপা দিতে চেয়েছিল, আমি দেইনি। ওই দৌড়ে ছুটে যেয়ে দেখতে পাই ওর মুখ দিয়ে যে রক্ত পড়ছে জাহাপনা। তখনই যে আমি দৌড়ে ছুটে আসি আপনার কাছে খবর দিতে। হ্যাঁ বলো, তারপর কি হয়েছে? এই শয়তান একখানা পত্র দিতে চেয়েছিল, আমি নেইনি জাহাপনা। এই জানোয়ারটা আমাকেও খুন করতে চেয়েছিল। আপনি নরপশুর বিচার করুন শাহজাদা, বিচার করুন। হ্যাঁ, আমি ওর উপযুক্ত বিচার করব। যাও বোন, তুমি এখন নির্ভয়ে চলে যাও। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। নাও বৃদ্ধ, তোমার মেয়ে লাশ দাফন করো গিয়ে। যাও, তুমি নির্ভয়ে চলে যাও। কেন রে মা, কেন তুই নেই গরিব প্রজার ঘরে? কেন যে তুই নেই গরিবের ঘরে? জন্ম নিয়েছিলি রে মা। ছল রে মা, কেন যে তুই নেই গরিবে করে? তোকে যে আমি কোনোদিনও সুখী করতে পারলাম না রে মা, পারলাম না। তুমি বলো ভাই, এই জানোয়ারের কি বিচার হতে পারে? শাহজাদা, এবারকার মতো আপনি ক্ষমা করে দিন শাহজাদা। না, ও কোনোদিন ক্ষমা পাবে না। সে যে অন্যায় করেছে তার ক্ষমা হতে পারে না। কোথায় কোথায় প্রহরী? আদেশ করুন দাদা। এই জানোয়ারকে বন্দি করো। কথা নাই, ওকে বন্দি করো।
পূর্ণিমার চাঁদ আজ ওকে বন্দি করে ওই কারাগারে রেখে দিবে। আগামী কাল্লাকে সরে চড়াতে হবে, আর ওর কুকর্মের বিচার দেখে এই সমস্ত রাজ্যের মানুষগুলো আতঙ্কে শিউরে উঠে। এই সমাজের গরিব দুঃখ মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে, গরিবের প্রতি যেন কেউ হস্তক্ষেপ করতে না পারে। যাও, ওকে আমার সম্মুখ থেকে চলে যাও। ব্যাস, আমিও যাচ্ছি। আমার নামও জাফর আলী খান। আমি শয়তান রাসেলকে খুন করে ফেলবো, খুন করে ফেলবো। চলো ভাই, এখন থেকে আমরা এই সমস্ত রাজ্যের জানোয়ারগুলোর উপর ঝাঁপিয়ে পড়ি, যাতে এই দেশে গরিব দুঃখী মানুষগুলো একটু শান্তিতে ঘুমাতে পারে। তাই করবো ভাইজান, আমি তাই করব। শুধু আপনারই মতন একজন মহৎ লোকের সন্ধান খুঁজেছিলাম। আজ যখন আপনারই মতো মহৎ একজন লোক আমি খুঁজে পেয়েছি, আমার কোনো চিন্তা নেই, আমার কোনো ভাবনা নেই। আমি তাই শুনুন ভাইজান, এখন থেকে আমি আমার মার হত্যাকারীদেরকে আমি খুঁজে বের করবো ভাইজান, খুঁজে বের করে নিয়ে আসবো আপনার এই রাজ দরবারে। তাই চলো ভাই, চলুন ভাইজান, আমরা উভয় মিলে ওই শয়তানদের উপর ঝাঁপিয়ে পড়ি ভাইজান, ঝাঁপিয়ে পড়ি। হ্যাঁ তাই চলো। ইমরান বাদশার ছেলে ফয়সাল সে আমাকে করেছে বন্দি। এবার তেল ভেঙে ছুটে এসেছি। আমি ওই ইমরান বাদশার ছেলে ফয়সালকে এমন শিক্ষা দেব যাতে করে সে পৃথিবীর মুখ না দেখতে পারে। তবে আমার নাম সেনাপতি জাফর আলী খান। তুই কাহা গেলে রে বেটা, তুই কাহা গেলে, তুই কাহা গেলে রে বেটা, তুই কাহা গেলে, তুই শীঘ্র চলে আয়। কাহা গেলে বাবুজি, আমি এসে গেছি বাবুজি, আয় বেটা, আমি এসে গেছি। আমি তোহাকে না দেখিলে কবি নাহি আমি ঠিক থাকতে পারি না বেটা। বাবুজি, হ্যাঁ আজ কতদিন হলো আমি বাইরের বাইরে কোথাও যাইনি। এই আমার এক জায়গায় আর ভালো লাগে না বাবুজি। তাই বলতে চাইছিলাম কি, আমি একটু এই বাহির থেকে ঘুরে আসি। আমাকে 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 একটু যাও না দিতে। আমি ওপারে ওপারে ওই দিকের থেকে আসবো। আরে বেটা, আমি তোহাকে বাহিরে পাঠালে আমি তোর কোনো বিপদ হতে পারে। না বেটা, তুই আমার ঘরে চলে যা, আমি একটাই উদাস হয়ে যাচ্ছি। আমার বাবুজি চলে গেছে, এই সুযোগে আমি একটু এই পাশের বাগান থেকে ঘুরে আসব, আর না হয় এদিকে যাব, না হয় একটু ওইদিকে যাব। আমি আমি তাহলে এদিকেই যাই।